হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যাবে এই রকম একটা চিকেন ফ্রাইয়ের রেসিপি শেয়ার করছি। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আর চিকেনগুলোকে আমি পাতলা আর লম্বা করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে একটা ডিমের কুসুম অ্যাড করে নিচ্ছি। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সাথে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আর সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা চাইলে এখানে চাট মশলাটাও দিতে পারেন। এখন 1/2 চা চামচ বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবশেষে এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার চিকেনগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলোকে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আপনারা চাইলে 10 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিতে পারেন। যেহেতু আমি এটা অল্প সময়ের মধ্যে বানাবো, তাই আর রেস্টে রাখবো না। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিব আর কোটিংয়ের জন্য শুকনো উপকরণগুলোকে রেডি করে নিব। কোটিংয়ের জন্য আমি এখানে 1/2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা এখানে শুধুমাত্র ময়দাটা দিয়েও কোটিংটা করতে পারেন। সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বা পরিমাণ মতো। এবার এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে 1 পিস চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি খুব ভালো করে শুকনো উপকরণগুলোর সাথে কোট করে নিব। চেপে চেপে করা যাবে না, হালকা হাতে কোটিংটা করে নিতে হবে। এরপর ঝাঁকিয়ে এক্সট্রা ময়দাটা ফেলে দিব। এবার চিকেনের পিসটাকে নর্মাল পানিতে ডুবিয়ে আবারও ময়দার মিশ্রণটার সাথে কোট করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো চিকেনের পিস রেডি করে নিয়েছি। এবার সরাসরি চিকেনগুলোকে ভেজে নিব। চুলাতে একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে হাই হিটে চিকেনগুলোকে ভাজতে হবে, তাহলেই কিন্তু চিকেনের উপরের লেয়ারটা ক্রিস্পি হবে। উপরের লেয়ারটা যখন ক্রিস্পি হয়ে যাবে তখন আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিব। এতে করে চিকেনের ভিতরটাও খুব ভালো করে কুক হয়ে যাবে। চিকেনের পিসগুলো পাতলা হওয়ায় 7 থেকে 8 মিনিট ভেজে নিলেই কিন্তু চিকেন ফ্রাইগুলো রেডি হয়ে যাবে। আমার চিকেন ফ্রাইগুলোতে দারুণ একটা কালার এসেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন চিকেন ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে। হঠাৎ বাসায় কোনো মেহমান আসলে মাত্র 10 মিনিটেই কিন্তু তৈরি করে নিতে পারবেন এই ক্রিস্পি আর মজাদার চিকেন ফ্রাই। তাছাড়া বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এগুলো দেয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।